হ্যালো মাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাবো একটি জেএফসি ফ্যান কীভাবে ইনস্টল করা হয়, সম্পূর্ণ প্রসেস। এই যে নতুন যখন আপনারা কিনবেন, কী কী থাকবে দেখেন সাথে। এই যে একটা প্লাস্টিকের সামনের কভার, দুইটা জালি বা ফ্যানের যে এখানে ঘুরে চিনে নিই আপনারা। এটা হচ্ছে নিচের ব্যাক পার্ট, আর এটা হচ্ছে স্ট্যান্ডের পাইপটা। এই পাইপটা কীভাবে লাগাবেন দেখেন, প্রথম থেকে শুরু করি। দেখছেন এখানে খাঁজ কাটা আছে। দেখতেছেন কীভাবে লাগাইতেছি আমি, ঘুরিয়ে ঘুরিয়ে। প্যাচ কাটা আছে আর কি এখানে। প্যাচ কাটা জায়গায় আপনি ভালো করে এটা লাগাবেন, যেন কোনোভাবে সে নাড়াচাড়া করতে না পারে। স্ট্রংলি লাগানোর চেষ্টা করবেন, দুই হাতে ধরে রাখবেন। আমি যেহেতু ভিডিও করতেছি, আমি এক হাতে ধরে দেখাবো আপনাদেরকে, কিন্তু লাস্টে ফিনিশিংয়ের সময় আবার সবগুলোকে আমি ভালো করে টাইট দিয়ে নিব। প্রথমে দেখে নিলেন, স্ট্যান্ডটা লাগিয়ে নিলাম আমি নিচের ব্যাক যে এটা ওটার সাথে। এখন আমি মোটরটা ফিটিং করব। দেখেন মোটর ঠিক এভাবেই থাকবে, কার্টনের ভিতর কার্টনে আনপ্যাক করে। দেখেন এখানেও প্যাচ কাটা রয়েছে, সেমভাবে ওটার মতো ঘুরিয়ে ঘুরিয়ে এটাও লাগাই নেবেন। দেখেন আমি কীভাবে লাগাচ্ছি। আমি ফার্স্টে এক হাতে দেখাচ্ছি আপনাদেরকে, পরবর্তীতে আমি ভিডিওর মাঝখানে তো কেটে দিছি। ওইগুলো আমি ভালো করে দুই হাতে ধরে লাগিয়ে নিয়েছি। আপনাদের ভিডিও করার সাথে আমার সাথে যেহেতু কেউ ছিল না, সেই কারণে আমাকে এক হাতে অনেক সময় ভিডিও করতে হয়েছে। এই যে দেখতেছেন, ঘুরিয়ে লাগিয়ে নেবেন। দেখেন নিচে আরেকটা নব আছে, হ্যাঁ, ওইটার মাধ্যমে হচ্ছে আপনার কতটুকু আপনি প্যাচে কতটুকু পর্যন্ত দেবেন। এই যেটা করতেছে, এটার মাধ্যমে নির্ধারণ করবেন যে সে কতটুকু পর্যন্ত প্যাচ আপনি দিবেন। চাইলে একটু উঁচু রাখতে পারবেন, আপনি চাইলে লাস্ট পর্যন্ত তাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাস্ট পর্যন্ত নিয়ে এসে ওকে করতে পারেন। আমি লাস্ট পর্যন্ত নিব যতটুকু আছে, পরবর্তীতে আমার প্রয়োজন মতো আমি ফিটিং করে নিব। নিয়ে নিলাম। দেখেন এই যে এটা দেখতেছেন, এই নব ঘুরিয়ে যখন উপরে টান দিবেন সে উপরে উঠবে। অনেক সময় প্রয়োজন হয় না আমাদের একটু উঁচুতে রাখার জন্য ফ্যান, হ্যাঁ, সেই ক্ষেত্রে এটা একটু নিয়ে টান দেওয়ার পরে দেখলেন তো কীভাবে উপরে উঠলো। তখন আবার এই নবটা ঘুরিয়ে ভালোভাবে টাইট করে দিতে হবে, যেন সে আবার নিচে না নেমে যায় আপনার অনুমতি ছাড়া বলতে আপনি ওই নবটা ঘুরিয়ে যখন আবার লুজ করে দেবেন, তখন চাপ দিলে সে নিচে যাবে, কিন্তু এছাড়া যেন সে নিচে চলে না যায় ধীরে ধীরে। এই কারণে ভালোভাবে চেক করে নেবেন। এই দেখতেছেন কভার। এখন আমি এই জালিটা লাগাবো। কীভাবে লাগাবো দেখবেন, দুইটা জালি এখানে, একটা হচ্ছে ফ্রন্ট সাইডে, একটা ব্যাক সাইডের। ব্যাক সাইডে এটা ফ্রন্ট সাইডে লাগবে না, ফ্রন্ট এই যে এটার উপর ডিপেন্ড করে, এটা হচ্ছে ব্যাক সাইডের যে জালিটাতে। এই যে এখানে স্ক্রু লাগানোর সিস্টেম থাকবে, সেটা হচ্ছে ব্যাক সাইডে। লাগানোর আগে স্ক্রুগুলো খুলে নিতে হবে, যে স্ক্রুর মাধ্যমে আপনি ব্যাক সাইডের জালিটা লাগাবেন, সেটা স্ক্রুগুলো খুলে নিলাম আমি। পড়ে গেছে স্ক্রুটা, খুলে নিলাম। আমি এক হাতে করতেছি তো ভিডিও, সেই ক্ষেত্রে অনেক সময় আমার কাজে ভুল ভ্রান্তি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চার সাইডের চারটা নাট থাকে, স্ক্রু থাকে, নাট না সরি স্ক্রু ধরেন। স্ক্রু খুলে নিলাম। এখন এটা দিয়ে স্ক্রু বরাবর বসিয়ে স্ক্রুর সাথে এটা ভালো করে আটকে নিতে হবে। কারণ যদি আপনি এই স্ক্রুগুলো ভালো করে না আটকান, সেই ক্ষেত্রে দেখবেন যখন বাতাস হাই স্পিড, সো যখন ভালো বাতাস চাইবেন, হ্যাঁ, তখন এটা ঝনঝন একটা শব্দ আসবে। যেহেতু এইগুলো লোহা, এমনিতেও এই ফ্যানে একটু সাউন্ড হয়। পাশাপাশি যখন আপনি কানেকশনগুলো ভালো করে দিবেন না, তখন এটা কানেকশন বলতে এই যে স্ক্রুগুলো ভালো করে লাগাবেন না, তখন এটা ঝনঝন একটা সাউন্ড হবে। তো সেক্ষেত্রে স্বাভাবিক শুনতে ভালো লাগবে। দেখেন আমি ভালো করে টাইট নিয়ে দিচ্ছি। আপনারা দেখতেছেন ভিডিওতে আমি এক হাতে দিচ্ছি, তখন মাঝখানে ভিডিও কেটে আমি ভালো করে এগুলো টাইট দিয়ে নেব। আপনারা ভালো করে দিয়ে নেবেন, কারণ এই ফ্যান কোনো নাট লুজ থাকা যাবে না। আর ইলেকট্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে, ইলেকট্রিকের কোনো কাজই লুজ কানেকশন, লুজ ফিটিং চলে না। এগুলা নষ্ট হয়ে যাবে যদি লুজ কানেকশন হয় বা লুজ ফিটিং হয়। সেই ক্ষেত্রে
ওই প্রোডাক্ট বা ওই যে মালটা আপনি লুজ কানেকশন করবেন বা যে যদি একটা কেবল লুজ কানেকশন করেন সেটা পুরো যাওয়ার সম্ভাবনা থাকে। তদ্রুপ যদি কোনো মাল ইনস্টল করেন, এই যে দেখতেছেন এখানকার এই যে স্ট্যান্ডার্ড ফ্যানের যে এখানে ফ্যান লাগাবেন, এখানে একটা খাঁজ কাটা আছে, খাঁজ কাটার মধ্যে বড় পাখাতে একটা স্ক্রু আছে, দেখেন ফ্ল্যাট বারের একটা স্ক্রু আছে, স্ক্রু বা নাট বলেন, এটা আছে। এই নাটের মাধ্যমে আপনি ওই স্ক্রু বরাবর তাকে ফিটিং করতে হবে। দেখেন আমি কীভাবে ফিটিং করছি, সুন্দর করে স্ক্রু বরাবর ফিটিং করে স্ক্রুটা যেন ওই খাঁজ কাটার মাঝখানে পড়ে। তারপর এটাকে ভালোভাবে, এটা খুব সেন্সিটিভ বিষয়, হ্যাঁ, পাখাটা আপনি যখন লাগাবেন তখন অবশ্যই এটাকে শিওর হতে হবে যেন আপনি 100% ভালো করে টাইট দিলেন কিনা সেটা চেক করতে হবে, যেন সে টান দিলে অথবা ঘুরলে খুলে না যায়। খুলে গেলে কিন্তু অ্যাক্সিডেন্টের সম্মুখীন হতে পারেন। সেহেতু এই বিষয়ে সাবধান, সবসময় সাবধান থাকবেন। যারা নতুন তারা অবশ্যই সাবধান থাকবেন, যারা কাজ জানেন তারা তো জানেনি। এই যে দেখতেছেন এই যে স্টিল কীভাবে ফিটিং করবেন এই প্লাস্টিকটা, এই যে দেখেন এখানে 4টা পাত ছিল, পাটটা আমি সোজা করে নিলাম। এখন সেই যে রাখা মাত্র পাটটা উপর চলে আসলো, এই শুধু এগুলো বাঁকায় দিলে হাত দিয়ে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে হয়ে গেল, 4টা চারদিকে বাঁকায় দিলাম, এখন সে ফিটিং হয়ে গেছে। প্লাস্টিকটা আর নড়বে না, এটা ভালো করে দিতে হবে যেন, এটাও যদি আপনি লুজ ফিটিং করেন সেই ক্ষেত্রে আপনার বাতাসের সময় ঝনঝন ঝনঝন সাউন্ড বাড়বে। এই যে দেখেন একটা ছিদ্র, নিচে একটা ছিদ্র থাকবে, উপরে একটা ছিদ্র থাকবে। উপরের যেই ঢাকনা বা আপনি জালিটা বলেন, এই জালের মধ্যে 2টা ছিদ্র থাকবে, 2টা ছিদ্রের মধ্যে 2টা ছোট দেখেন, এই যে এখানে 2টা লাগানোর জায়গা আছে ছিদ্র বরাবর, লাগাই নিলাম। এখন হচ্ছে ক্লিপগুলো মারার পালা। ফিটিং হয়ে যাচ্ছে, প্রায় ফিটিং হয়ে গেছে আমাদের ক্লিপ। এই উপরে দেখেন আরেকটা ছিদ্র আছে, এই ছিদ্র বরাবর এই যে সামনে একটা ছোটো নাটের রডের মতো আছে, ওটাতে আপনি 100% দিয়ে নিতে হবে। দেখেন আমি দিয়ে নিলাম। এখন ক্লিপগুলো দিয়ে দেবেন, ক্লিপগুলো চাপ দিলে লেগে যাবে। হ্যাঁ, লেগে গেল। এভাবে প্রত্যেকটা ক্লিপ ভালো করে লাগাবেন, এগুলো যেন কোনোভাবে খোলা না থাকে, আর হচ্ছে এগুলোর ফিটিং যেন কোনোভাবে দুর্বল না হয়। প্রয়োজনে একবার ফিটিং করার পর আবার চেক করে দেখবেন যেন কোনোভাবেই কোনো অবস্থায় যেন লুজ ফিটিং না হয়, এদিকে অবশ্যই খেয়াল রাখতে চেষ্টা করবেন। এই ফ্যানগুলা যেহেতু লোহার, যদি একটা অ্যাক্সিডেন্ট হয় অথবা যদি কোনো কারণে উপরে জালে খুলে যায়, বাড়িতে বাসায় বাচ্চা থাকে, সেই ক্ষেত্রে সে যদি কোনো কথা হাত দিয়ে ফেলে, মনের অজান্তে আমিও হাত দিতে পারি, হাত দিলে পরে হাত কেটে যাওয়ার সম্ভাবনা আছে এবং 100% কাটবে, যেহেতু এটা লোহা দেয়া। তাই সকলকে অনুরোধ করবো সম্পূর্ণ ফিটিংটা ভালোভাবে দেখবেন। যদি না বুঝেন কোনো কিছু সেটা আমাকে প্রশ্ন করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাজারে বর্তমানে যে অনেক নকল ফ্যান বের হয়েছে, নকল হতে সাবধান। ভালো একজন ইলেকট্রিশিয়ান বা টেকনিশিয়ানের সাথে আলোচনা করে তারপরে ফ্যান কিনতে চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর আমার আইডিটা যদি প্রয়োজন মনে হয়, যদি ভালো কিছু শিখতে পারেন, সেই ক্ষেত্রে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে দিক নির্দেশ